গুড মর্নিং। মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আমাদের ভালো থাকাটা খুব জরুরি এবং খুব সাবধানে থাকার প্রশ্নই আসে না। দেখো, অসাবধানে তো ছিল না ওরা। কাশ্মীরে যারা ঘুরতে গেছিল, ওরা তো জেনে শুনে সব কিছু বুঝে, কাশ্মীর এখন শান্ত, সেই বুঝে বেড়াতে গেছিল। কি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা ভীষণভাবে হৃদয় স্পর্শ করে যাচ্ছে। ওই যে 7 দিন আগে যে মেয়েটির বিয়ে হয়েছে, হাজব্যান্ডের পাশে বসে আছে, ওইটা না খুব ভীষণ বেদনাদায়ক। তা আমি তখন ওই সময়টায় আমার মেয়ে এসেছে, মেয়েকে নিয়ে বেড়াতে গেছিলাম আসাম ভুটানের বর্ডারে, মানস ন্যাশনাল পার্ক বলে একটা জায়গায়, খুব রিমোট এলাকা। আমরা ওখানে গেছিলাম, ওখানেই ঘটনাটা ঘটেছে, তখন আমরা ছিলাম ওখানে। কিন্তু কথা হচ্ছে, ওখানে যখন ছিলাম তখন নেট ফেট ছিল না, ভালো করে জানতেও পারিনি। বাড়িতে ফিরে এসে যখন টিভিতে ডিটেইলে বা পেপারে দেখলাম, তখন না সত্যি ভীষণ ডিপ্রেসড লাগছে ঘটনাটা, আর খুব কষ্ট হচ্ছে। আমি একটাই কথা শুধু আজকে বলবো, এই জঙ্গিদের কোনো জাত ধর্ম হয় না, এরা জঙ্গি। তবু ওরা হিন্দু বেছে বেছে মেরেছে। যাই হোক, সেসবগুলো আলোচনার ব্যাপার আমাদের নয়। আমরা এগুলো অনেক উপরমহল আলোচনা করবে, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। আমি একটাই আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করব, হে ভগবান, ওই যে মর্মান্তিক ঘটনা যাদের সাথে ঘটেছে, তাদের কাছের প্রিয়জনকে শক্তি দাও। ওরা যেন নিজের ক্ষমতা নিজেরা ফিরে পায়, নিজের শক্তি ফিরে পায়। এইটুকুই বলবো, আর কিচ্ছু বলবো না। আর বলবো, জঙ্গিদের নিধন হোক। আর ওরা যেন আমাদের যাদের সাথে ঘটেছে, তারা নিজেদের শক্তি খুঁজে পাক, আবার জীবনে তারা যেন বাঁচার শক্তি পায়। এইটুকুই প্রার্থনা, আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, তোমরা সবাই সাবধানে থেকো। আমরাও নিরাপদে ঘুরে চলে এসেছি। ভালো থেকো, সাবধানে থেকো।